এই মানুষগুলো তো ঝামেলা দেখি ভাই। হয় এখানে দাঁড়িয়ে থাকেন কিন্তু কথা বলবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া তাবিহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد কি আরম্ভ করেছে? কথা বন্ধ কর না। পুলিশ ভাই আপনাকেও মানছে না, কি অবস্থা? 5 তারিখের আগে হলে মানতো, 5 তারিখের পরে আসলে একটু দাঁড়ান তো, দাঁড়ান 30 সেকেন্ড দাঁড়ান, দাঁড়ান সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। হ্যাঁ ছেলে ওঠো ওঠো ওঠো, দেখেন তোকে বসে আছে কিনা, তুলে দেন। তোমার আবার আলাদা বলা লাগবে, ওঠো ওঠো দেন, তুলে দেন, সব তুলে দেন, 30 সেকেন্ড তুলে দেন, মাজা সব কাট করে নেন, অনেকক্ষণ বসে আছেন। যারা এবার দাঁড়িয়ে আছেন জায়গা পেলে সব বসে পড়বে না, 10 সেকেন্ড বসেন বসেন, আমরা কোরআনে প্রবেশ করবো। মাইকের আওয়াজ আরো বেশি লাগবে কানে, এই ভাব দেন, বক্স ঘুরিয়ে দেন, এদিকে বক্স ঘুরিয়ে দেন। আর এই যে ডান সাইডে বাম সাইডে ভাইগুলো আমি হাতে পায়ে ধরে বলছি বসেন, ওখানেই বসেন ভাই। দেখেন তো সামনের মানুষগুলো কি সুন্দর বসে গেছে। কোরআন শুনতে এসে আপনি আল্লাহর ওই নির্দেশ যদি না মানেন, ফাসতামিউ লাহু আনসিতু, তাহলে আপনার না আসায় ভালো ছিল। আপনার জন্য হাজারো মানুষ কষ্ট পাচ্ছে, আপনি গুনাহগার হচ্ছেন। বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসে। এই এলাকা তো হয় শ্বশুর না শালা দিয়ে ভর্তি করা, না গালি দেওয়া তো যাচ্ছে না। বসেন ভাই। আপনারা যদি এত আওয়াজ দেবেন তা আমার এই আসে কষ্ট করে আসা লাগলো জামালপুর থেকে। বসেন বসেন বসেন, অনেক সম্মানিত মানুষ এখানে বসে আছে, বসেন ভাই। সম্মানিত মানুষদের সম্মান দিতে হয়। আপনারা কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন, আমরা কোরআনে প্রবেশ করছি ইনশাআল্লাহ। জবান যাদের আছে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر
ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدقت يا ربنا. عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জরে জরে পড়ি দরুদ ওহে মুমিন বসিয়া আমাদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা জীবননগর থানার অন্তর্গত উথলি বাজার পাড়া কবরস্থান কমিটির উদ্যোগে নবম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অত্র এলাকার সুপরিচিত জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন এখানে অত্র এলাকার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা মহিউদ্দিন খতিব শানের হুদা কেন্দ্রীয় জামে মসজিদ। আলোচনা রেখেছেন ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা। উপস্থিত আছেন জীবননগর আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা আব্দুল খালিক। বংশে বসা আছেন এই অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় চুয়াডাঙ্গাবাসী। আমি জানি এভাবে আপনারা কথা বলবেন, আপনারা বলতে থাকেন আমিও বলতে থাকি, নাকি গণা আপনাদের হচ্ছে, কিন্তু ভাই কথা যে বলছেন তারই গণা হচ্ছে। আমরা এখন কোরআনে যেহেতু প্রবেশ করেছি, কথা বন্ধ করে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, যার মাধ্যমে আজকে দাওয়াতটা নিয়েছিলাম আপনাদের এলাকার ছেলে হাফেজ আবু বকর সিদ্দিক, এ মাহফিলের বরেণ্য সদস্য যারা নিজেদের শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ সম্পদ দিয়ে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন।
কোরআনে কারীম জানিয়েছে খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি। আমাদের আল্লামাহুল বায়ানের উপরে চিন্তা ভাবনা করে আমরা পেয়েছি, বিজ্ঞান জানিয়েছে কয়েক ইঞ্চি কণ্ঠ দিয়ে আমরা কথা বলি। এক একটা কথা তৈরি হওয়ার জন্য 27টা স্তর পার করা লাগে। এগুলো সব আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে দিয়ে পার করিয়ে একটা করে কথা আমাদের মুখ দিয়ে বের করে দেয়। অথচ বাংলাদেশে দুঃখজনক হলেও সত্য, 15.5 বছর একটা অদৃশ্য শক্তি আমাদের এই কণ্ঠ নালী চেপে ধরেছিল। যারা আল্লাহর দেওয়া বাক শক্তিকে রুদ্ধ করে দিয়েছিল, আল্লাহ তাদেরকে আজ রুদ্ধ করে দিয়েছে। ফালাম্মা নাসুমা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। সূরা আনআম 44 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন, যখন তারা আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর আদেশ ভুলে গেল, তখন তাদের নিয়ামত আমি আল্লাহ যত ছিল সব খুলে দিলাম। তাদের শান্তি, তাদের স্বস্তি, তাদের টাকা পয়সা, তাদের ক্ষমতা, দিন যত গেল আমি আল্লাহ বাড়িয়ে দিতে থাকলাম। আমরা 2006 সালের 28 অক্টোবরের পর থেকে পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়েছিল এই দেশে, এই আয়াতটা ওই সময় পড়ার পরে মনে করেছিলাম আল্লাহ মনে হয় এই মানুষগুলোকে পৃথিবীর মানচিত্রে আর জায়গা দেবেন না। অথচ দেখলাম 2 বছরের ব্যবধানে আল্লাহ তাদেরকে এই ক্ষমতার চেয়ার দিলেন। 5 বছর পরে মনে করলাম না আর মনে হয় যাবে না, দেখলাম না আবার টিকে গেল। 5 বছর পরে দেখেছি আবার টিকে গেল। 24 সালেও তারা টিকে গিয়েছিল। পরের শব্দটা আমরা বাস্তবে মিলিয়ে দেখলাম সূরা আনআম 44 নম্বর আয়াত, 7 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনে এটা আছে। আল্লাহ পাক বলেন হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। এই যে পৃথিবীর মানুষেরা কান খাড়া করে শোনো, এ মানুষগুলো যখন আমার দানকৃত বস্তু নিয়ে এখানে ক্ষমতা হতে পারে, অর্থ হতে পারে, প্রভাব প্রতিপত্তি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে যখন এরা আনন্দে আত্মহারা হয়ে আছে, এরা আনন্দে যখন মেতে আছে, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ হঠাৎ করে তাদেরকে ধরলাম। ও চুয়াডাঙ্গাবাসী, জালেমদেরকে ধরেন কে? এখানে ফাইল আল্লাহ নিজে কর্তা, হোম দিয়েছেন আল্লাহ, বহু বচন দিয়ে জানিয়েছেন এ পৃথিবীতে যারাই জালেম আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আনন্দে যারা আত্মহারা হয়ে আল্লাহর জিকির যারা ভুলে থাকে, তাদেরকে সরাসরি আমার আল্লাহ নিজে অ্যাটাক করেন। আল্লাহ পাক বলেন আমার ধরনটা লক্ষ্য করো, আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরলাম, বাগতাতান, আকস্মিক ভাবে, ফাইদাহুম মুবলিসুন, এ মানুষগুলো হতাশ হয়ে গেল। আপনি 2024-এর 5 আগস্টের সাথে আয়াতটা মিলান, আমার মনে হয় খাপের খাপ মিলে যাবে। ওরা কিন্তু আনন্দে ছিল। এ জালেমেরা কোনোদিন চিন্তা করে না যে আমাদের দুপুরের খাবার খাবার সময় পাবো না। যদি এই চিন্তা করতো জীবনও রান্না করতো না। কথা বলেন না কেন? বেকাল 3টার ভেতরে ছেলে মেয়েরা যে তাদের ঘরে যা পেয়েছে ওইগুলো লুকিয়ে রাখতো। এমন এমন জিনিস দেখিয়েছে যেটা এখন আর দেখানো সম্ভব না। কথা বলেন না কেন? আল্লাহ বলেন ও মানুষগুলোকে আমি আকস্মিক ভাবে ধরলাম, তারা হতাশ হয়ে গেছে, এমন নিরাশ হয়ে গেছে। তাদের চেহারার দিকে হে নবী আপনি তাকাবেন, দেখবেন ওদের চেহারার ভেতরে হতাশা। আপনি আজ দেখতে পাচ্ছেন আগস্টের 5 তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত যত জালেম ধরা পড়ছে সবার চেহারা হতাশায় পরিপূর্ণ। তাহলে এটা ছাত্র জনতা বাংলাদেশের ছেলে মেয়েরা ধরেনি, এটা ধরেছে কে? কেন? এ মানুষগুলো আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমার আল্লাহকে যখন ভুলে যায়, এ মানুষগুলোকে তখন আল্লাহ নিজে ধরেন। আর বাস্তবে আমরা যারা এই পৃথিবীতে সৎ কাজের আদেশ করি, এর পেছনেও কারণ আছে। ফালাম্মা নাসু মা
যুযাক্কিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সৌ ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, মানুষ যখন আমার নির্দেশ পাওয়ার পরে, আদেশ পাওয়ার পরে ভুলে যায়, এই মানুষগুলোকে তখন আমি আল্লাহ শাস্তি দেই। তাদেরকে শুধু বাঁচিয়ে রাখি যারা দুনিয়াতে সৎ কাজের আদেশ করতো আর এদের অন্যায় কাজে বাধা দিত। এই 15.5 বছরে আয়াতটা আপনি মিলাবেন, সূরা আরাফে আছে। আমি তো বাস্তব বলছি, এই 15.5 বছরে যারা কোরআনে কারিমের কথাগুলো দিয়ে মানুষদেরকে অন্যায় থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছে, তাদেরকে আল্লাহ এখন বাঁচিয়ে দিচ্ছে। ওরা বলে আমরা যা করবো, আপনারা বলেন কেন? আমরা বলি আমাদের নিজেদের বাঁচাতে। এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এটা মনে করেন একতলা, এর উপরে আর একতলা আছে। নৌকা চলতেছে সমুদ্রে, নিচ তলায় পানির ব্যবস্থা নেই, উপর তলায় একটা পানির ব্যবস্থা করা আছে। নিচের লোকগুলো শুধু মাঝে মাঝে সিঁড়ি বেয়ে যায় উপরে পানি আনতে। ওপরের লোক যদি বলে কি করেন এত ডিস্টার্ব, নিচেই তো পানি আছে হাতের নাগালে, খুলে নিতে পারেন না তক্তা? ও মানুষগুলো বিরক্ত হয়ে বলছে ঠিক আছে, জীবনে আর পানি নেওয়ার জন্য আসবো না। নিচে যখন পানি আছে দেখি হাতের নাগালে যে একটা তক্তা, খুলে নিস। ওপরে আমরা যারা আছি, আমরা যদি বলি যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, ওপরে যারা আছে একটাও বাঁচবে। নিচের মানুষগুলো এই বোকামি করে নিজেরা যেমন মরবে, উপরে যারা আছে তারাও মরবে। কথা বলেন ঠিক কিনা? এই 15.5 বছরে আমরা নিশ্চুপ থাকতে পারতাম? আমার তো বাস্তব যতটুকু জ্ঞান আমি দেখেছি, এই 14টা দল বাদ দিয়ে বাংলাদেশে যত মানুষ আছে আমরা সব কিন্তু মাজলুম। কথা বলেন না কেন? যে দলের নামই বলেন, এই 14 দল বাদ দিয়ে যারা আছি আমরা সব মাজলুম। আমার আয়াতের শেষের শব্দে এটা আছে, আমরা ব্যাখ্যায় যাব। আমি আমার যতটুকু লেখাপড়া আয়াতের উপরে আছে, আমার মনে হয় বাংলাদেশ আজকে একেবারে মিলে যাবে। আপনারা থাকবেন তো ঘন্টা খানিক। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো যখন আমি আল্লাহর আদেশ ভুলে যাই, যে মানুষগুলো সৎ কাজের আদেশ করে আর অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা চালায়, আযাব যখন পাঠায় তখন তাদেরকে বাঁচিয়ে দেই। আমরা এই আয়াত পড়েছি এই কারণে, জীবনের রিস্ক নিয়ে হলেও সৎ কাজের আদেশ, অসতে আমরা বাধা দেই। ওপর তলায় আসি বলে বেশি থাকবো তা না, যা করছেন নিচে বসে বসে, এটা যদি উপর থেকে বাধা আমরা না দেই, যত আল্লাহর বড় ওলি আমরা উপরে থাকি, আপনারা ডুবলে আমরাও ডুববো। এই জন্য 56,000 বর্গ মাইলকে এমন নিরাপদ রাখতে চাই যেন নিচে কেউ নৌকার তক্তা খুলতে না পারে। আজকে একজন উপদেষ্টার নাম নিয়ে সারা বাংলাদেশ না সারা বিশ্ব থেকে ঝড় উঠেছে, তাকে বাদ দেওয়া হোক। কেন? কারণ এই লোকটার 9টা দোষ বের হয়েছে। 1 নাম্বার, সে সমকামিতা প্রমোট করে। সে চায় যে পুরুষে পুরুষে বিয়ে হোক, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। এক কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা।